আজকে বাজাজ মাইক্রোওয়েভ দেখতে আসলাম, এতে গরম হচ্ছে না, মেশিনটা খোলা হয়েছে। এবার দেখা যাক কি প্রবলেম। কন্টিনিউটি সেটে রাখলাম, ফিউজটা আগে দেখে নেব। ফিউজে কোনো কন্টিনিউটি পাচ্ছি না, খুলে নিই, আর একবার চেক করবো। কন্টিনিউটি আসছে, হ্যাঁ ঠিক আছে। এবার ফিউজটাই দেখি, কন্টিনিউটি নেই, মিটার খারাপ আছে। ক্যাপাসিটারটা চেক করবে এবার। বডি শর্ট নেই, ওকে আছে। শর্ট করে নিতে হয়, বুস্টিং কারেন্ট না থাকে। ফোর ঠিক আছে, ওয়্যার কাটার দাও। এই ফিউজ আর ডায়োডটা কিনে আনা হয়েছে মার্কেট থেকে। এবার এটা লাগিয়ে চেক করা হবে যে মেশিন ঠিকঠাক চলছে কিনা, অ্যাম্পিয়ার কত নিচ্ছে সব বলবো, দেখা যাক। এই যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারের দুটো নব থাকে, তো ডায়োডের যেটা রয়েছে এটা যে কোনো এক জায়গায় লাগিয়ে দেবেন। লাগানোর পর ম্যাগনেটন থেকে যে তারটা আসছে ওইটা ডায়োডের যে থাম্বেলটা রয়েছে ওই থাম্বেলের সঙ্গে আর একটা নব আছে ওতে লাগিয়ে দেবেন। তাহলে যে ফিউজ হাই ভোল্টেজের যে ফিউজটা রয়েছে যেটা ট্রান্সফরমার থেকে আসছে ওইটা সম্পূর্ণ আলাদা, সবসময় আলাদাই লাগবে, ওইটা একটাই থাকবে, আলাদা লাগবে। 5.47। এই দেখুন এর ম্যাগনেটন খারাপ আছে, ফিউজ লাগিয়েছিলাম ফিউজ আবার উড়ে গেছে, তো এর ম্যাগনেটনই খারাপ আছে, প্রথমে বোঝা যায়নি। এখন দেখুন এই যে শর্ট, এই যে বডিতে এর রেজিস্ট্যান্স শো করছে দুদিকেই, মানে এর বডি শর্ট আছে, ম্যাগনেটন, এই ম্যাগনেটন খারাপ আছে। কাস্টমার বলছে এর থেকে ভালো নতুন কিনে নেবো, তাই আমরা আর কিছু বললাম না, আমরা ভিজিটিং চার্জটা নিলাম আর এখান থেকে চলে গেলাম।